পাঠিয়েছিলাম আব্দুল্লাহ জিয়াদের নিকট। আব্দুল্লাহ জিয়াদ আমাদেরকে কুফা নগরে যাবার জন্য আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। সেই আমন্ত্রণের উপর নির্ভর করেই আমরা কুফা নগর অভিমুখে রওনা হয়েছি। চাচা যান, কুফা নগরে পৌঁছাতে এত দেরি হচ্ছে কেন চাচা যান? কুফা নগর আর কত দূর? আমরা কখন পৌঁছাবো এই কুফা নগরে? বাবা কাসেম, আমরা এমন এক ভয়ঙ্কর স্থানে এসে প্রবেশ করেছি যার যে স্থানের নাম দাস্ত কারবালা। আবার নানাজন আমাকে বলেছিলেন, হোসেন, তোমার চলার পথে যেদিন তুমি দেখবে তোমার প্রিয় দুলবুল ঘোড়ার পা যেই স্থানে মাটির মধ্যে দেবে যাবে সেই স্থানের নাম দাস্ত কারবালা। কাসেম, আমার ঘোড়ার পা মাটির মধ্যে দেবে যাচ্ছে। আমি স্পষ্ট বুঝতে পারছি আমার নানা জানের বাক্য কোনোদিন মিথ্যা হতে পারে না। আমাদের অদৃষ্টে যা লেখা আছে তা ঘটবেই। জনাব, আমি আপনার কথা অস্বীকার করেছি না, তবে আমার মনে হয় এজিদের পরামর্শে আব্দুল্লাহ জাহাজ ষড়যন্ত্র করেছে জনাব, তাই আমাদের এই পরিণতি। আপনি কি বলছেন সেনাপতি সাহেব? আব্দুল্লাহ জিয়াদ আমার বিশ্বস্ত বন্ধু, সে আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারে না। তার কথা এবং কাজে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। জনাব, আপনার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু আমার সন্দেহ হচ্ছে। আপনার সন্দেহ হচ্ছে? জি জনাব। আব্দুল্লাহ জাহাজ হঠাৎ এত বড় রাজ্য আপনাকে দান করবেন, এর কারণটা কি জনাব? বিনা স্বার্থে রাজদান, এটাকে সন্দেহ হতে পারে না জনাব? বিনা স্বার্থ? হ্যাঁ, স্বার্থ। এদিকে কাশান 3 লক্ষ সৈন্য মাত্রা নিয়ে কমান করে গিয়েছিল আব্দুল্লাহ জাহাজের দরবারে। ঠিক তারপরে তিনি আব্দুল্লাহ জাহাজ তার রাজ্য রাজ সিংহাসন আপনাকে দান করবার জন্য সিদ্ধান্ত নিয়েছে জনাব। এই সন্দেহের কারণ জনাব। আপনি কি বলছেন সেনাপতি সাহেব? আমি ঠিকই বলছি জনাব। অর্থ সম্পদের কাছে ভালোবাসা মূল্যহীন জনাব। নইলে আব্দুল্লাহ জিয়াদ এত বড় রাজ্য আপনাকে দান করবেন, এর কারণটা কি জনাব? একবারই কি ভেবে দেখছেন? চাচা যান, সেনাপতি চাচার কথাগুলো সত্য। আব্দুল্লাহ জাহাদ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ওই বেঈমান বিশ্বাসঘাতক আব্দুল্লাহ জিয়াদ, তারই চক্রান্তে আমরা পথ ভুলে কারবালা প্রান্তরে এক বিন্দু পানির প্রত্যাশায় পাহাড় গুনছি। আমি এখন কি করব? তুমি আমাদের একমাত্র ভরসা খোদা। এই বিপদ থেকে তুমি আমাদের রক্ষা করো খোদা, রক্ষা করো। আমিন। এসব খোদা।